হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। ঋতুজ ব্লগিং অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকের লাঞ্চে কী ছিল চলুন আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করছি। আজকের লাঞ্চে সমস্ত খাবারই ছিল আমার অনেক বেশি পছন্দের। তো অ্যাজ ইউজুয়াল প্রথমে ভাতের সাথে তো একটা ভাজি লাগে। এখানে ছিল করলা ভাজি, যেটা করা হয়েছিল আলু দিয়ে, অর্থাৎ আলু মিক্স করে বেশি করে পেঁয়াজ দিয়ে করলা ভাজি করা হয়েছে। এটা আমার অনেক বেশি পছন্দের একটা ভাজি। তো ভাজি দিয়ে মোটামুটি ভালোই ভাত খেয়ে ফেললাম। ভাতের পরিমাণ নিয়েছি প্রায় 1 কাপের মতো। খুব বেশি পরিমাণে ভাত নেইনি, যদি ভালো লাগে তাহলে আমি আরও একটু ভাত নেব। অনেক মজা করে করলা ভাজিতে ভাত খেলাম। আর হ্যাঁ, সাথে কিন্তু আমি টমেটোর সালাদও নিয়েছি। টমেটোর সালাদটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এই তো ভাজি দিয়ে খাওয়া শেষ। এখন আমি খাচ্ছি নদীর রুই মাছ দিয়ে। রুই মাছটাও অনেক বেশি ভালো হয়েছিল খেতে। এটা একটু ঝোল করে আলু দিয়ে রান্না করা হয়েছে। এই যে রুই মাছটা একদম মানে না ভেজে রান্না করা হয়েছে, জাস্ট যেহেতু নদীর টাটকা মাছ সেহেতু মাছটা এমনিই রান্না করা হয়েছে, অর্থাৎ কষিয়ে মাছটা ঝোল ঝোল করে রান্না করা হয়েছে। এই যে সাথে কিন্তু আমি মাথার কিছু অংশও নিয়েছিলাম, ওটা আমি ধীরে সুস্থে পরে খাবো। আগে মাছটা বেছে বেছে সুন্দর করে খাই। মাছে যেহেতু অনেক বেশি কাঁটা থাকে, এই জন্য খুবই আস্তে ধীরে মাছ দিয়ে ভাত খাই আমি। আর আমাদের শরীরের জন্য প্রোটিন কিন্তু অনেক বেশি দরকার, তাই প্রতিদিনের খাদ্য তালিকায় আমাদের যে কোনো একটা বড় মাছ রাখা উচিত, বা পাশাপাশি ছোট মাছ থাকলেও মন্দ হয় না। এই যে সালাদ দিয়ে ভাত মাখিয়ে মাখিয়ে খেতে এত বেশি মজা লাগছিল। একটু টমেটোটা যদি টক হয় খেতে, তাহলে আরও বেশি ভালো লাগে। আমি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সালাদটা মাখিয়েছিলাম। মাছ দিয়ে খাওয়া হয়ে গিয়েছে। সব কিছু যদি একসাথে আমি পুরোটা শেয়ার করতে যাই ভিডিওটা, তাহলে অনেক বেশি লং হয়ে যায়। এটা ছিল দেশি মুরগির মাংস। এটা একদম পিওর যে দেশি মুরগিটা আছে সেটাই রান্না করা হয়েছে। আর ঢাকায় কিন্তু দেশি মুরগি খুব একটা ভালো পাওয়া যায় না, এই জন্য গ্রাম থেকে সব দেশি মুরগি নিয়ে আসা হয়। দেশি মুরগির মাংসটা বাসার সকলেই অনেক বেশি পছন্দ করে। এটাও হালকা পাতলা ঝোল করে রান্না করা হয়েছে, যেটা টমেটোর সালাদ দিয়ে খেতে ভীষণ ভালো লাগছিল। তো পরে কিন্তু আমি অল্প একটু ভাত নিয়েছিলাম, কারণ সব তরকারি অনেক বেশি মজা হয়েছিল। তো এত ভালো ভালো তরকারি দিয়ে খেতে গেলে একটু ভাতের পরিমাণটা বেশি হয়ে যায়, অর্থাৎ ভাত একটু খাওয়া বেশি হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। কী দিয়ে লাঞ্চ করেছি সবই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।